বন্ধুরা, আমি এত করে ভিডিও করছি, আমার একটু ভিউজ হচ্ছে না, লাইক পড়ছে না, সাবস্ক্রাইবার পড়ছে না। আমার কোনো ভিডিও করার লাভ হচ্ছে না? আমি ফোনে রিচার্জ করছি, আমার তো না খেয়ে হলেও আমি ফোনে আমার রিচার্জ করতে হচ্ছে। কিন্তু সেইটাও তো ভাবতে হবে যে এরাও তো সব তো না খেয়ে, না সংসারে পয়সা বাঁচিয়ে ফোনে রিচার্জ করছে। কিন্তু সবাইকে তো এটা ভাবতে হবে, ভাবছে না। কিন্তু কী কারণে হচ্ছে না আমার ভিউজটা? ইচ্ছা করছে, মনে হয় যেন ভিডিও ছেড়ে দিই, আর ভালো লাগছে না। মনটার মধ্যে অনেক কষ্ট হয় যে এত আশা করে শখ করে নেমেছি, কিছুই হচ্ছে না। তো কবে হবে বন্ধুরা আমার? তোমরাই বলে দাও। আমার চিন্তাতে আমার যে স্বপ্নটা ছিল, সে স্বপ্নটাও আমি পূরণ করতে পারছি না। ছেলেদের মুখে একটু হাসি জোটাতে পারছি না, খাবারও তো জোটাতে পারছি না ভালোভাবে, আর হাসিও ফোটাতে পারছি না। মাথার ওপরে আমার তো আর কেউ নেই। মাথার ওপরে বলে ছাদ থাকলে সব কিছু হয়, আমার সেই ছাদটুকুনটাও নেই। বলে একটু মাটি থাকলে ছিটে বেড়া ঘর করেও থাকা যায়, তাতেও শান্তি আছে। কিন্তু এই লোকের বাড়িতে থেকে এতে কোনো শান্তি নেই। কবে যে আমি শান্তি পাবো? আমার ছেলে দুটোর মুখ চেয়ে চেয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার ছেলে দুটোর মুখ আমি হাসি ফোটাতে পারছি না। তোমরাই বলো বন্ধুরা, যে কি করলে আমি আগাতে পারবো, তবে আমি ভিডিও করব। আজ একটা বছর আমি খাটছি, একটা বছরে মাসে 300 টাকা করে, একটা বছরে কত যাচ্ছে হিসাব করো বন্ধুরা। কোনো সময় 300 টাকা, কোনো সময় 350 টাকা রিচার্জ করতে হচ্ছে। সেই পয়সাগুলো তো আমার থাকলে বছরে তো যাই হোক একটু কিছু হতো। আমি জানি না, এক জায়গায় নেমেছি, যদি আমি পারি হবে কিছু। সবার হচ্ছে, আমারও হবে, হবে না তা নয়, হবে। কিন্তু ওই আশাতেই আমি নেমেছি। ভালো লাগছে না বন্ধুরা, টেনশানে চিন্তায় খালি মাথা গরম হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না। যে কি করব, সব সময় চিন্তা হচ্ছে, সব সময় চিন্তা হচ্ছে। লোকের বাড়ি কতদিন থাকবো? লোকের বাড়ি আমার ভাড়া আর থাকতে ভালো লাগে না। তোমরাই উপায় একটু আমাকে বলে দাও বন্ধুরা, যে কি করলে আমি আগাতে পারবো। আমি একটা বছর ধরে খাচ্ছি, যে কবে আমি আগাতে পারবো আমি নিজেই জানি না।